রহিম। 3 নং কুশমাইল ইউনিয়ন 8 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে 8 নং ওয়ার্ড কর্তৃক নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত 8 নংবাসী সকলকে জানাই আমার 3 নং কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আমাদের সিনিয়র নেতৃত্ব দিব, যেহেতু নির্বাচনের অল্প কয়েকদিন বাকি আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ। আমি দু একটি কথাই বলবো যে আমাদের এই 3 নং কুশমাইল ইউনিয়নে বিগত দিন আওয়ামী লীগ আমলে 5 বারের এমপি ছিল, আপনারা সকলেই জানেন। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের 3 নং কুশমাইল ইউনিয়নে এই 5 বারের এমপি থাকার পরেও আমাদের তুলনামূলক ভাবে কোন উন্নয়নের ছোঁয়া আমাদের ইউনিয়নে লাগে নাই। তাই আমি বলতে চাই এইবার একটা সুযোগ আসছে আগামী দিনের। আমি মনে করি সারা বাংলাদেশেই ফুটে উঠেছে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছেও। তাই আমি বলতে চাই কোন স্বতন্ত্র প্রার্থী আপাতত আমি মনে করি দলীয় প্রার্থীর কাছে বিভিন্ন সময়ে যদি দলীয় এমপি সংসদে যায় আর স্বতন্ত্র এমপি সংসদে যায়, এটা আমার বলার কিছু নাই। আপনারা বিবেক করবেন কতটুকু উন্নয়ন করা সম্ভব। আর যেহেতু একটা দলের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার যদি দলীয়ভাবে কোনো সংসদ সদস্য থাকে, এলাকার উন্নয়নের জন্য উনি যদি একটা আবদার করে উনি রাখতে বাধ্য হবেন। আর স্বতন্ত্রের ক্ষেত্রে উনি হয়তো গরিবেশি করতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো 8 নং ওয়ার্ডে আমরা যারা আছি এবং 3 নং কুশমাইল ইউনিয়নবাসী সকলেই আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আখতারুল আলম ফারুক সাহেবকে আমরা বিপুল ভোটে 3 নং কুশমাইল ইউনিয়ন এবং 8 নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ইতিহাস করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি পরিশেষে আরেকটি দুই একটা কথা বলতে চাই। যেহেতু নির্বাচন সামনে, আমরা নির্বাচনের 4 মাস বাকি আছে, সেই ক্ষেত্রে আমি সকলের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। দল অনেকের পছন্দ থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা যাতে নিজেদের মধ্যে কোন পারিবারিক ভাবে সামাজিক ভাবে কোন বিরোধের কেউ না জড়াই, সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবো। যার যার পছন্দ থাকতেই পারে, আমি আবারও বলতেছি, কেউ কারোর সাথে আমরা তর্কে লিপ্ত হবো না এবং ঝগড়া বিবাদে যাবো না। আমি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।